প্রত্যয় হৃদয়ে পথচলা সুদূরে, শান্তি ও প্রগতি উন্নতির শিখরে। আজ একটি নতুন প্রত্যয়ের জন্মদিন। আজ একটি স্বপ্ন বাস্তব রূপ পেয়েছে। ৯ জানুয়ারি এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে চান্দিনার ইতিহাসে। কুমিল্লা জেলার চান্দিনার রাঁধুনি রেস্টুরেন্টে ঐক্য, মানবিকতা ও চিন্তার আলো নিয়ে যাত্রা শুরু করল একটি নতুন সংগঠন। বেলা ঠিক ১২টায় পবিত্র কোরআন থেকে পাঠের মাধ্যমে শুরু হয় প্রত্যয় চান্দিনার সূচনা লগ্নের উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানের সুশৃঙ্খল ও প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন সুমন সালাউদ্দিন। আর আজকের অনুষ্ঠানের পুরো আয়োজনে সভাপতিত্ব করেন জসিমউদ্দিন খান। বুদ্ধিভিত্তিক চর্চা এটা খুবই ইম্পর্টেন্ট বর্তমান সময়ের জন্য। বিভিন্ন কর্মশালা, পাঠ চক্র, আমরা বিভিন্ন স্টুডেন্টসদেরকে ইন্সপায়ার করার জন্য তাদেরকে গিফট দিব, বিভিন্ন ধরনের কুইজ প্রতিযোগিতার আয়োজন করব, এটসেট্রা এটসেট্রা। এবং এইগুলো করার জন্য যে ধরনের এলিমেন্ট প্রয়োজন, যে ধরনের রিসোর্স প্রয়োজন, আমাদের কাছে এর চেয়ে ঢের বেশি আছে। আনুষ্ঠানিক সূচনা থেকে শুরু করে বক্তব্য, আলোচনা আর আন্তরিক উপস্থিতিতে পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও অর্থবহ। আমাদের বিভিন্ন অনেক সময় সামাজিক বিভিন্ন সমস্যা বা যে কোনো কাজে আমরা একে অপরকে যদি পাই, একটা ইশারার মাধ্যমে যদি সবাই একসাথে হইতে পারি, তাহলে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময়ের যে আমরা সংগঠিত হইতে পারলে আমাদের নিজের কাছে ভালো লাগবে। আসলে সামাজিক সংগঠন প্রত্যেকটা সমাজের একটা অঙ্গ, একটা অংশ। আমরা আমাদের প্রত্যেকের আন্তরিকতা দিয়ে, প্রচেষ্টা দিয়ে এটাকে আমরা একটা বটবৃক্ষের মতো গড়ে তুলবো। প্ল্যাটফর্মে থাকবো যে সবাই একই সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। সেক্ষেত্রে রাজনৈতিক হোক আর অরাজনৈতিক হোক, এটাতে কোনো সমস্যা নেই। তুমি জামা এই মানে জাগতিক উদ্দেশ্যে যেভাবে কাজ করছে ব্যক্তি স্বার্থ, কিন্তু সমাজ কল্যাণের জন্য যে কাজগুলো, এগুলোর জন্য করতে হলে ভালো মানুষগুলো একটু একত্রিত হলে ভালো। আমরা সবাই স্বপ্ন দেখি, তাদেরকে না রেখে ওদেরকেও মনে হয় একটু এগিয়ে আনলে তাদের মধ্যে আত্মার বন্ধনটা আরো গভীর হবে আশা করি। তো সবাইকে এই উদ্যোক্তা প্লাস যারা সবাই বুদ্ধ হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি শেষ করছি। প্রতিটি মুহূর্তেই ছিল ভবিষ্যতের প্রত্যাশা, একসাথে পথ চলার অঙ্গীকার। স্বাগত বক্তব্যে সংগঠনের স্বপ্নদ্রষ্টা শওকত জামান একটি শোক প্রস্তাব করেন। সে প্রস্তাবের প্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে প্রয়াত হওয়া জাতীয় বার্ন ইউনিটের কনসালটেন্ট প্লাস্টিক সার্জন ডাক্তার অভিজিৎ সরকারের বাবা এবং চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব বিভূতিভূষণ স্যারের স্মরণে সকলে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করে। এরপর তিনি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সকলের সামনে তুলে ধরেন। দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বিশিষ্ট শিক্ষাবিদ, কবি ও গবেষক মোহাম্মদ আলী আজনবী, বিশিষ্ট ব্যাংকার ও অ্যাক্টিভিস্ট রহমতুল্লাহ ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া ভূঁইয়া, শিশু বিশেষজ্ঞ ডাক্তার মনিরুজ্জামান, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট জামিল আহমেদ সহ আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন। পাশাপাশি মুক্ত আলোচনা পর্বে সংগঠনের সকল সদস্যবৃন্দ অংশগ্রহণ করে তাদের পরামর্শ, মতামত ব্যক্ত করেন। দুপুরের খাবার ও নামাজের বিরতির মাধ্যমে অনুষ্ঠানে যোগ হয় শৃঙ্খলা ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত। বিরতির পর আবারও শুরু হয় মিলন মেলা, যেখানে আলোচনায় উঠে আসে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং আগামীর পথ চলা। শেষ পর্যায়ে নতুন এই যাত্রার জন্য সবার পক্ষ থেকে জানানো হয় শুভ কামনা ও দোয়া। অনুষ্ঠানের সর্বসম্মতিক্রমে শওকত জামানকে সভাপতি ও রহমতুল্লাহ ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। অবশেষে কেক কেটে মিষ্টি মুখের মাধ্যমে নতুন দিনের প্রত্যয়ে এগিয়ে চলার অঙ্গীকারে একসাথে পথ চলা শুরু হয় ভালোবাসা, সৌহার্দ্য আর আশার আলো বুকে নিয়ে। ঐক্যবদ্ধ কণ্ঠে উচ্চারিত হয় একটাই প্রত্যাশা, প্রত্যয় চান্দিনা শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবার, একটি দায়িত্ব, একটি স্বপ্ন। এই আশাবাদী বার্তা আর ভবিষ্যতের দৃঢ় সংকল্প নিয়ে সমাপ্তি ঘটে শুভ সূচনার এই গৌরবময় অনুষ্ঠান। প্রত্যয় নিয়ে শুরু, মানবিকতায় পথ চলা, এই হোক প্রত্যয় চান্দিনার অঙ্গীকার।